বাংলাদেশ একক কোন দলের না, এই বাংলাদেশ সবার। এই বাংলাদেশ গড়তে হলে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যার যার অবস্থান থেকে সকলকে এগিয়ে আসতে হবে। আর যাতে করে বাংলাদেশে হানাহানি, মারামারি, কাটাকাটি, গুমের রাজনীতি, অপরাজনীতি, আয়না ঘরের সৃষ্টি না হয়, এই জন্য মানবিক বাংলাদেশ গড়ার আহ্বান জানাচ্ছি। আওয়ামী লীগ সরকার জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থ হয়েছিল। সে কারণেই জনগণ মনে করে অন্তর্বর্তীকালীন সরকার যারা রয়েছে তারা আগামী দিনের এমন একটি সুন্দর নির্বাচন উপহার দেবেন যার মাধ্যমে বাংলাদেশের জনগণ তাদের মনোনীত প্রার্থীকে বাছাই করে নিতে পারবে মনের মতো করে। আমরা আর একথা বলবো না, এই স্লোগান আর কাউকে দিতে দেব না। আমার ভোট আমি দেব, তোমার ভোটও আমি দেব, এটা হতে দেওয়া হবে না। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এই স্লোগান যাতে আগামী দিনের বাংলাদেশে প্রত্যেক নাগরিক নির্ভীকভাবে তিনি তার মনোনীত প্রার্থীকে বাছাই করে নিতে পারেন। কোন পেশি শক্তি, কোন কালো টাকার প্রভাব খাটিয়ে যাতে করে চিরতর কোন নির্বাচন হতে না পারে, এই জন্য আমাদের সকলকেই ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সজাগ থাকতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আজকে পালাপাড়া ইউনিয়নের একটি ঐতিহ্যবাহী এই জাঙ্গার হাটে যারা এখানে আমাদের মাইকের আওয়াজ শুনছেন, আমরা আপনাদের আহ্বান জানাতে চাই। সংগ্রামী বন্ধুগণ, ইতিপূর্বে যারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন আমরা দেখেছি তাদের দুঃশাসন। বাংলাদেশ জামাত ইসলামীর শীর্ষ 5 লিডারকে জুডিশিয়ারি কিলিং অর্থাৎ ফাঁসির দড়িতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। আপনারা আরো দেখেছেন বাংলাদেশের যিনি রাজনৈতিক প্রাণ পুরুষ, এশিয়া মহাদেশের অন্যতম সুদক্ষ সংগঠক সাবেক আমিরে জামাত অধ্যাপক গোলাম আজম, তাকে মৃত্যুর দিকে ছেড়ে দেওয়া হয়েছিল 93 বছর বয়সে জেলখানার ভিতরে। আমরা যে মাসে অবস্থান করছি আগস্ট মাস। এই আগস্ট মাসে 2023 সালের 14 আগস্ট আন্তর্জাতিক দুনিয়ার প্রখ্যাত মুফাসসির কোরআন আল্লামা আজলাসুল সাইদিকে মৃত্যুর থেকে ছেড়ে দেওয়া হয়েছে। আমরা আগামী দিনে বলতে চাই, আর যাতে করে আমাদের বাংলাদেশের জনগণ বিনা বিচারে কোন শাস্তি না পায়, এটাকে নিশ্চয়তা দিতে চায় বাংলাদেশ জামাত ইসলামী। ইনসাফপূর্ণ শাসন ব্যবস্থা কায়েম না হওয়া পর্যন্ত আমরা দেখেছি তারা নিজেদের দলীয় স্বার্থে আইন ব্যবহার করেছে, পুলিশ প্রশাসন ব্যবহার করেছে, সরকারের অন্যান্য তারা অংশগুলো ব্যবহার করেছে, প্রতিপক্ষকে ঘায়েল করে তাদের ক্ষমতাকে কুক্ষিগত করার অপচেষ্টা করেছিল। সেজন্যই আমাদের অঙ্গীকার, আগামী দিনের মানবিক বাংলাদেশ গড়তে হলে বাংলাদেশ জামাত ইসলামীকেই প্রয়োজন। বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চায়। বাংলাদেশ জামাত ইসলামী এদেশের সন্ত্রাসবাদ, চাঁদাবাজ, দুর্নীতিবাজদের রুখে দিয়ে সৎ নেতৃত্ব কায়েমের মাধ্যমে আগামী দিনে বাংলাদেশকে একটি আন্তর্জাতিক দুনিয়ায় রোল মডেল হিসাবে পরিগণিত করতে চায়। এজন্যই আজকে এই জামাত ইসলামীর পথ চলা। বাংলাদেশ জামাত ইসলামীকে নিশ্চিহ্ন করে দেওয়ার ষড়যন্ত্র করা হয়েছিল 27 তারিখে 2024-এর 2023-এর 27 তারিখ 14 জানুয়ারি জজ তারা সিদ্ধান্ত গ্রহণ করেছিল যে জামাত ইসলামীর রাজনীতি তারা বন্ধ করার ঘোষণা দিয়েছিল। তারই প্রেক্ষিতে 2024-এর 1 আগস্ট পরিপত্র জারি করে বাংলাদেশ জামাত ইসলামীকে নিষিদ্ধ দলে পরিণত করেছিল। কিন্তু আল্লাহ তাআলার অসংখ্য মেহেরবানি, জামাত ইসলামীকে নিষিদ্ধ করার 4 দিনের মাথায় তাদের সমস্ত রাষ্ট্রীয় যন্ত্রাংশ যা রয়েছিল
সবগুলো ধ্বংসে পরিণত হয়েছিল। সংগ্রামী বন্ধুগণ, আরবিতে একটা প্রবাদ রয়েছে, মান হাফেরা হুকরাতান লিয়াখিহি ফায়াকাউ ফিহা, যে তার ভাইকে গর্তে ফেলানোর জন্য গর্ত খনন করে মূলত সেই গর্তেই সে নিজেই নিপতিত হয়। সংগ্রামী বন্ধুগণ, জামাত ইসলামের রাজনীতি বন্ধ করতে চেয়েছিল, অথচ বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের রক্ষা কবচ হিসাবে দায়িত্ব পালন করছেন। এদেশের জনগণকে সাথে নিয়ে আন্দোলন সংগ্রাম করছেন অন্যায়ের বিরুদ্ধে। কিন্তু আমরা দেখেছি জামাত ইসলামী এদেশের বাংলাদেশের মানুষের আশার প্রতিঘাত, কিন্তু যাতে করে তারা ষড়যন্ত্র করেছে, নেতৃত্ব শূন্য করার প্রচেষ্টা চালিয়েছেন। আল্লাহ তাআলার অসংখ্য মেহেরবানি, আজকে তারাই নিষিদ্ধ দলে পরিণত হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, তাই আসুন আমরা আগামী দিনের বাংলাদেশ গড়ার জন্য ঐক্যবদ্ধ, অঙ্গীকারাবদ্ধ। এই বাংলাদেশ একক কোন দলের না, এই বাংলাদেশ সবার। এই বাংলাদেশ গড়তে হলে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যার যার অবস্থান থেকে সকলকে এগিয়ে আসতে হবে। আর যাতে করে বাংলাদেশে হানাহানি, মারামারি, কাটাকাটি, গুমের রাজনীতি, অপরাজনীতি, আয়না ঘরের সৃষ্টি না হয়, এই জন্য মানবিক বাংলাদেশ গড়ার আহ্বান জানাচ্ছি। আসুন আগামী দিনের এই মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমাদের নেতা কর্মী, শুভাকাঙ্ক্ষী, সুধী যারা যেখানে রয়েছেন, প্রত্যেক ভোটারের গৃহে গিয়ে ওই দরজার নরক করা নেড়ে নেড়ে আহ্বান জানান। আসুন মানবিক বাংলাদেশ গড়তে হলেই একমাত্র বাংলাদেশ জামাত ইসলামীর দ্বারাই সম্ভব। আপনারা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই পথসভা এবং মিছিল সভাকে সমৃদ্ধ করেছেন। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।